আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিও শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে রুটি এবং ডাল ভাজি করেছি। তো আপ ক্যামেরায় খেয়ে সকালে আমরা ছাদে চলে আসছি ছাদটা পরিষ্কার করার জন্য। ছাদে কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায়। তো ময়লা মানে আগাছা হয়, সেগুলো কিন্তু আমার হাজব্যান্ডই পরিষ্কার করে। আমি কিন্তু সাথে আছি, কিন্তু বেশি কিছু করি নাই। আমি সংসারে বেশি কাজ করে থাকি আর কি, যেমন রান্না বান্না। সকালে কিন্তু নাস্তাটা করে খেয়ে এসেছি, তার জন্য আমি একটু কমই করছি, শুধু একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে যে কাজগুলো সেগুলো কিন্তু পরিষ্কার করা আমার হাজব্যান্ডই করে থাকে। আমি মাঝে মধ্যে আর কি একটু পাশে থাকি। ছাদে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা হয়, তো পানিতে একটা পিছলে ভাব হয়, তো সেগুলো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। এগুলোতে কিন্তু পাতা পড়ে, ময়লা পড়ে আর কি। তো এটা কিন্তু কয়েকদিন পর পরই পরিষ্কার করা হয়। আর ছাদ যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, মনটাও শান্তিতে ভরে যায়। দেখুন জায়গায় জায়গায় কিন্তু অনেকটাই ময়লা রেখেছি, সেগুলো কিন্তু একটা বস্তার মধ্যে ভরে দেব, সেটা কিন্তু দেখানো হবে না। আর এই গাছগুলোতে থেকে কিন্তু কিছু সবজি আর ফলে নেব, সেটা কিন্তু অফ ক্যামেরা, সেটা কিন্তু ক্যামেরা করা হয় নাই। যাই হোক, এদিকে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার হাজবেন্ড কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। সেই কিন্তু ছাদ এবং গাছের যে ময়লা টয়লা সেগুলো কিন্তু আগাছা পরিষ্কার করে থাকে, তার জন্যই কিন্তু এই ছাদের জিনিস মানে দেখতে পান, আপনারা উপভোগ করতে পারেন। যাই হোক, পরিষ্কার করার পরে চলে আসলাম রুমে। দেখুন এখানে একটা শসা হয়েছে বেশ বড়, আর দুইটা আম পাকা পাকা, আর এখানে টমেটো আর লেবু। তো ফুলও নিয়ে আসছি, ফুলগুলো এখানে দেখানো হয় নাই। যাই হোক, সবজি, নিজের বাগানের সবজি বা ফল যেটাই বলেন না কেন, দেখতে কিন্তু ভালো লাগে। তো এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য। আজকে একদিকে যাব ঘুরতে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। আপনাকে রান্নাগুলা করে নিলাম, কিন্তু বললাম না। বিকেলের দিকে দেখলাম যে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই রুমে থেকে বাইরে ভিডিওটা করছি। বৃষ্টির শব্দটা শুনতে কিন্তু খুব ভালো লাগে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টির শব্দ এবং বৃষ্টি পড়া দেখে অনেক ভালো লাগলো। তারপরে কি করব, চলে আসলাম রুমে। তো আমার হাজব্যান্ড বলল যে একটু সেমাই খাবো, তাই হাজব্যান্ড নিজ হাতেই সেমাইটা বানিয়ে নিচ্ছে, আমি সাথেই আছি, আমি একটু সাহায্য করছি আর কি। তো ওইদিকে হাজব্যান্ড দুধটা জাল দিয়ে নিচ্ছে, আর এদিকে সেমাইটা ভেঙে দিয়েছি, আর এখানে কিশমিশগুলা ভিজিয়ে রেখেছি। তো আরেকটু পরে যখন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন চিনি দিয়ে দিবে। যাই হোক, রান্নাবান্না কিন্তু অলরেডি করে নিয়েছে, আর আমি এদিকে পরিবেশন করে নিয়েছি। তো এখন নিয়ে যাচ্ছি, তো সবাই মিলে খাচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু আমার দুই ছেলেদের আর আমাকে দিয়ে দিচ্ছে এবং নিজেও খেয়ে নেবে। এতটা মজা হয়েছিল এই সেমাইটা, কি বলবো, মুখে যেন লেগেই থাকার মতো একটা সেমাই। তো তারপরে দেখলাম যে বৃষ্টিটা থেমে গেছে, তখন একটু ঘুরতে গেলাম। তো এরকম বড় একটা কেটলি দেখেছেন কিনা জানি না, আমি তো প্রথমবার দেখে অবাক। এটা কিন্তু মৈনট ঘাট, তো অনেকে দেখেছে, আমি প্রথমবার দেখেছি। দেখুন কত সুন্দর আনন্দ চারিদিক। তো ঘুরে ঘুরে দিচ্ছিলাম, আর এদিকে চাও খেয়ে নিয়েছিলাম। অনেকটা আনন্দ হয়েছে। আরও একদিকে গিয়েছিলাম, সেখানে কিন্তু ভিডিওটা করা হয় নাই। যাই হোক, আমি যেখানেই ফুল দেখি সেখানেই কিন্তু ফুলটা কিনতে চাই ঘর সাজানোর জন্য। এখানেও হালকা পাতলাভাবে আমার হাজব্যান্ড কিন্তু আমার পছন্দ মতো বা হাজব্যান্ডের পছন্দ মতো ফুল কিনে দিয়েছিল।
তো কী কী কিনেছি সেটা কিন্তু বাসায় দেখাবো। আর এখানে একটা পুরি আর সিঙ্গারা নামকরা, ঝাল ঝাল, সবাই খায়। তো আমিও প্রথমবারের মতো খাচ্ছি। অনেক শুনেছি কিন্তু খাই নাই। তো অনেকবার গিয়েছি, তারপর আজকে ভাবলাম যে খেয়ে নিই। তো জায়গা ছিল না, বাইকে দাঁড়িয়ে থেকেই খাচ্ছি। অনেকটাই টেস্ট। এখন বাসায় এসে পড়েছি, তখন রাত হয়ে গিয়েছিল। তো কী কী এনেছি সেটাই শেয়ার করব। এখানে যে স্টিকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 5টা স্টিক মিলে একটা করেছে, খুব সুন্দর করে, 20 টাকা পিস। আর এদিকে বাবুই পাখির বাসাটাও নিয়ে আসছি। আর এদিকে যে সাদা রঙের টপ ফুলের, সেটাও সুন্দর। আর এদিকে যে হলুদ রঙের টপটা, সেটা কিন্তু আরও সুন্দর। তো আমি রাত্রে সুন্দর করে গুছিয়ে কোথায় কোথায় রেখেছি আমার বেডরুমটা, সেটার মধ্যেই সুন্দর করে সাজিয়ে দেখাবো। তো বেডরুমে যে বিছানা আছে সেটা কিন্তু আগেই পাতা ছিল। তো এটাকে একটু ঝাড় দিয়ে ভালো করে টানটানা করে সুন্দর করে গুছিয়ে তারপরে আমি জায়গা মতো রেখে দেবো কোথায় কি। আগেরগুলো একটু সরিয়ে আর এখন যে ফুলগুলো নিয়ে আসছি সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। বরাবরের মতো কিন্তু ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে, সব সময়ের মতোই। আমি জানি আমার প্রিয় আপুদের অনেক ভালো লাগে। যাই হোক, আমি ঘরটা সাজিয়ে নেব। আর আমি এক প্রিয় আপুর কমেন্টস পড়ব। আমার প্রিয় আপু, তো শম্পার সংসার থেকে শম্পা আপু আমাকে কমেন্টস করেছে যে সাথী আপু, তোমার সুন্দর এই কথাটা আমার অনেক ভালো লাগে। তো দোহার থেকে বলছি, হ্যাঁ আমি দোহার থেকেই বলছি। অসংখ্য ধন্যবাদ আমার এই কথাটা তোমার অনেক ভালো লেগেছে বলে। তোমার কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি সুন্দর করে কথা বলতে, হয়তো হয় না, একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিবে আর সুন্দর একটা কমেন্টস করবে। নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে বলে যেতে ভুলবেন না। যাই হোক, এদিকে যে ড্রেসিং টেবিলে ফুলটা আছে সেটা কিন্তু সরিয়ে অন্য একটা নতুন ফুল দিয়ে দিলাম। আর খাটের যে ফুলটা ছিল হলুদ, সেটা কিন্তু রেখে দিলাম। এখন কিন্তু আরও সুন্দর লাগছে। তারপরে যেহেতু সবাই রাত্রে খেলা দেখতে আসবে, তাই ড্রয়িং রুমটা ভালো করে একটু গুছিয়ে নিলাম। আমাদের এখানে সবাই আমাদের বাসায় কিন্তু একসাথে খেলা দেখে, ওদের ভালো লাগে, ওদের সাথে আমরাও দেখি, ভালোই লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করতে যেতে ভুলবেন না, আর লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।